নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক ৪৯। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেন অধিগচ্ছতি। অশক্ত বুদ্ধি অর্থাৎ আসক্তিশূন্য বুদ্ধি সর্বত্র জিতাত্মা অর্থাৎ সংযত চিত্ত, বিগত স্পৃহাশূন্য ব্যক্তি, নৈষ্কর্ম সিদ্ধি নৈষ্কর্মরূপ সিদ্ধি, পরম সন্ন্যাসেন স্বরূপত কর্মত্যাগ দ্বারা অধিগচ্ছতি লাভ করেন। অনুবাদ: জড় বিষয়ে আসক্তিশূন্য বুদ্ধি সমন্বিত সংযত চিত্ত ও ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। তাৎপর্য: যথার্থ ত্যাগের অর্থ নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা এবং তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা ভগবান স্বয়ং। সেটি যথার্থ কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারে, কারণ তিনি তখন যথার্থভাবে ভগবানের জন্য কাজ করেন। এভাবে তিনি আর কোনো রকম বিষয়ের প্রতি আসক্ত হন না। তিনি তখন ভগবৎ সেবা লব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর অন্য কোনো সুখ ভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত তত্ত্ব তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করে স্বাভাবিকভাবে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় বা যোগের সিদ্ধ অবস্থা। এই সম্বন্ধে ৩য় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যস্তাত্মা রতিরেব সাত। যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। শ্লোক ৫০। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কন্ত্রেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। সিদ্ধি অর্থাৎ সিদ্ধি, প্রাপ্ত অর্থাৎ লাভ করে, যথা যেভাবে, ব্রহ্মকে তথা বা আপনতি প্রাপ্ত হন, নিবোধ শ্রবণ কর, মে আমার কাছে, সমাসেন সংক্ষেপে, এব অবশ্যই, কন্তেয় হে কুন্তি পুত্র, নিষ্ঠা জ্ঞানস্য জ্ঞানের, যা পরা অপ্রাকৃত। অনুবাদ: হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ কর। তাৎপর্য: ভগবান অর্জুনের কাছে বর্ণনা করছেন কিভাবে মানুষ পরমেশ্বর ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকেও অনায়াসে পরম সিদ্ধি স্তর প্রাপ্ত হতে পারে। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্মোপলব্ধির পরম স্তর লাভ করা যায়। সেটি আত্মোপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি কেবল শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করা, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ।